আমরা যখন দেখি বিএনপির পক্ষ থেকে বা এত বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে যে এই বিষয়গুলোতে তারা ছাড় দিচ্ছে না, তখন তো আমাদের মনে আশঙ্কাটা জেগে ওঠে যে তার মানে তারা তো ক্ষমতাকে কুক্ষিগত করার কোনো চেষ্টা বা কোনো চিন্তা ভাবনা তাদের মনে আছে কিনা। বারবার দেখেছি আমরা কিন্তু তিন জোটের রূপরেখাও দেখেছি আমরা আগে বিভিন্ন সময়ে রাজনীতিতে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, সবাই করেছে যারা ক্ষমতায় ছিল। 90-এর পরে যদি আমরা এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেখানে কিন্তু সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখার একটা চেষ্টা করেছে। বিএনপি ফেল করেছে, ক্ষমতা ধরে রাখতে পারে নাই, এই কারণে তারা আজকে কিন্তু 19 বছর ধরে ক্ষমতার বাইরে। কিন্তু এটা আওয়ামী লীগ তারা 15-16 বছর 17 বছর তারা পেরেছে। এখন আমরা চাই না যে আর নতুন কোনো শক্তি এসে, নতুন কোনো দল এসে আবার সেই ক্ষমতাকে ধরে রাখার, আবার সেই 15-17-20 বছর, আমরা জানি না ভবিষ্যতে কি হবে, তারা একটা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে। আমরা একটি কথা বারবার দেখেন, এখানে কন্ট্রাডিক্ট করা হচ্ছে আমাদেরকে নির্বাচনের সাথে বারবার, যে আমরা নির্বাচন চাই না বলে সংস্কারের কথা বলছি। আমরা তো উল্টা কথা বলতে পারি যে আপনারা ক্ষমতা কুক্ষিগত করতে চান বলে আপনারা সংস্কার চান না। আপনার সংস্কারগুলো মেনে নেন, যে জিনিসগুলো এগুলো তো রাষ্ট্রের প্রয়োজনে ভালো, রাষ্ট্রের কল্যাণে ভালো জিনিস। খাতিরে যদি এটা সামনে আনি যে সংস্কারের প্রশ্নগুলোতে ঐক্যমত এসেছে, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ আমি মনে করি যে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া, সেই জায়গাতে আমার তো মনে হয় যেটা একটা, এবং তত্ত্বাবধায়ক সরকার, সো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় এবং নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে মানে ভালোভাবে গঠিত হয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে তো আমরা মনে হয় এই দুটো দিয়ে আমরা 10 ধাপে এগিয়ে গেলাম। আপনি এই দুটো দিয়ে আপনি দেখেন, তত্ত্বাবধায়ক সরকার আমাদের 2005 সালেও ছিল, 6 সালেও ছিল। তখন কি হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো ঝামেলাটা শুরু হলো। 96 কি ছিল? 96 তত্ত্বাবধায়ক সরকার ছিল না। বিএনপি এক দফা সেই 18 স্টাইলে বা 13 স্টাইলে নির্বাচন করতে গিয়েছিল, তারা সেটা ফেল করেছে, তারা পারে নাই। আওয়ামী লীগ আসছে আবার, তারপরে 2005-06 তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু বারবার গ্যাঞ্জামটা হয়েছে। সেজন্যই তো এবার আপনারা সবাই মিলে আলোচনা করে একটা জায়গায় পৌঁছলেন। বিএনপি তো একমত হয়নি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে আমরা বিচারাঙ্গনের কাছে ফেরত যেতে চাই না তত্ত্বাবধায়ক সরকারটাকে। তত্ত্বাবধায়ক সরকার বিচারাঙ্গনে গেলে তখন পলিটিসাইজ করা হয় বিচারাঙ্গনকে, তখন ওই যে মেকানিজমটা করা হয় যে আমি কোন বিচারক আমার মতে যায়, সেই বিচারককে তখন বসানোর জন্য একটা মেকানিজম চলতে থাকে। কেন চলতে থাকে? এখানেও আবার একটা কারণ আছে। আমরা বলছিলাম যে একটা সিস্টেমে নিয়ে আসি যে সবচেয়ে সিনিয়র বিচারপতি আপিল বিভাগের, তিনি হবেন প্রধান বিচারপতি। সেখানেও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, 2 জনের মধ্যে, জ্যেষ্ঠ 2 জনের মধ্যে হবে। তার মানে ওখানেও কিন্তু আপনার একটা গেম খেলার চান্স আছে। আমরা যখন দেখি বিএনপির পক্ষ থেকে বা এত বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে যে এই বিষয়গুলোতে তারা ছাড় দিচ্ছে না, তখন তো আমাদের মনে আশঙ্কাটা জেগে ওঠে যে তার মানে তারা তো ক্ষমতাকে কুক্ষিগত করার কোনো চেষ্টা বা কোনো চিন্তা ভাবনা তাদের মনে আছে কিনা। আচ্ছা, এখন আবারও বলি, তর্কের খাতিরে ধরেই নিলাম যে বিএনপি ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, বিএনপি আপনারা বলছেন আবারও ফ্যাসিজম কায়েম করার মতো একটা অবস্থায় চলে যেতে পারে, সেটা করতে চায়, সব খারাপ দিকে আমি ধরে নিলাম। এখন আপনারা সেক্ষেত্রে এই আশঙ্কাগুলো আছে বলে কি নির্বাচন প্রতিহত করবেন বা নির্বাচন যাবেন না? নির্বাচন প্রতিহত করতে চাই না আমরা, তো এখনো তো আমরা সংস্কার কমিশনে তো আছি, আমরা ঐকমত্য কমিশনের সাথে তো আমরা এখনো আছি। আমরা ঐকমত্য কমিশনে প্রথম দিন থেকে সবচেয়ে বেশি আমরা সহযোগিতা যে কমিশনকে করেছে সে হচ্ছে এনসিপি। আপনি কমিশনের সাথে কথা বলেন, সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন, আমরা বাইরে যত যাই কিছু হয়েছে আমরা কমিশনের ভিতরে সর্বোচ্চ আমরা ছাড় দেওয়ার চেষ্টা করেছি। বিএনপি অনেক জায়গা থেকে যেগুলোতে না করেছে আমরা আমাদের দিক থেকে বিকল্প প্রস্তাবনা দিয়েছি যে না, আচ্ছা এই জিনিসটা এভাবে করে আনলে, সফট করে আনলে বিএনপি রাজি হয় কিনা। 5টা 10টার জায়গায় সবগুলো আলাদা আলাদা করে আনা হয়েছে, বলা হয়েছে না একটা না হলে আরেকটাতে যাবেই না। তো এই জায়গাগুলো আমাদেরকে আসলে সংখ্যাটা বাড়িয়ে দেয়। যদি ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি বা অন্য দলগুলো, যারা সমমনা দলগুলো আছে, তারা যদি এগুলোতে আন্তরিকতা দেখাতো, আমার মনে হয় যে ঐক্যের জায়গা বা আন্তরিকতার জায়গাটা থাকলে এই প্রশ্নগুলো আসতো না।